প্রশাসনের নজরদারিতে শীর্ষ সুদ কারবারি রনু থমকে থাকা অভিযানে জনমনে ক্ষোভ। বিশেষ অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার এস.এম. রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চড়া সুদের কারবার, চেক জালিয়াতি, ব্ল্যাকমেইল, মাদক সংশ্লিষ্টতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুদ্দৌলা রনুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রভাব ও ক্ষমতার দাপটে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। অনুসন্ধানে জানা গেছে, অভাবগ্রস্ত মানুষকে উচ্চ সুদে টাকা ধার দিয়ে তাদের কাছে থেকে স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প নেওয়া হয়। পরবর্তীতে সেই চেকে বড় অঙ্ক বসিয়ে মামলা ও প্রশাসনিক ভয় দেখিয়ে কয়েক গুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া অভিযুক্তের বিলাসবহুল বাড়িকে কেন্দ্র করে মাদক সেবন ও নারীদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বাড়িটি দীর্ঘদিন ধরে একটি সেফ হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। ভাটোপাড়া গ্রামের নাদিম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার হারিয়ে যাওয়া স্বাক্ষরিত চেক ব্যবহার করে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে তিনিও তার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তের পক্ষে একটি প্রভাবশালী ক্যাডার বাহিনী মাঠ পর্যায়ে তৎপর থাকে। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের হুমকি ও হামলার মুখে পড়তে হয়। স্থানীয়দের একাংশের দাবি, অতীতের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি আইনের আওতার বাইরে ছিলেন। অন্যদিকে অভিযুক্ত মোস্তাফিজুদ্দৌলা রনু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। কারণটা হলো যে আমাকে নাপাক অবস্থায় থাকতে হবে, নাহলে আমি একটা সদ্য মানুষ, আমি উলঙ্গ হই, একটা মুরব্বী টাইপের মানুষ উলঙ্গ হই। তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগীরা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।